আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বাড়িতে দুইটি উপকরণ দিয়ে সুন্দরভাবে ওয়াফেল কোন ছাড়াই বানিয়ে দেখাবো এই কোন আইসক্রিম, যেটি খেতে একদম দোকানের মতন হবে পারফেক্ট। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। বাড়িতেই কম খরচে বানিয়ে নিতে পারো এইরকম ওয়াফেল ছাড়াই কোন আইসক্রিম, খেতে দুর্দান্ত। যা গরম পড়েছে সবসময়তে আইসক্রিম খেতে ইচ্ছা করে, তবে এই গরমে বাইরে যেতে খুবই কষ্ট হয়, তাই বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন এই কোন আইসক্রিম রেসিপিটি। তবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টে পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে অন্য ক্লিন পলিথিন বা দুধের প্যাকেটেও বানিয়ে নিতে পারেন, সেম প্রসেসটি ফলো করে। এবার আমি পাইপিং ব্যাগগুলোকে গ্লাসের মধ্যে এইভাবে করে দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি। এবার এখানে আমি মিল্ক চকলেট পাউডারটা নিয়েছি। এখানে আপনারা যে কোনো চকলেটটা নিয়ে নিতে পারেন, তবে আমাকে ডার্ক চকলেটটা খেতে ভালো লাগে না, একটু তিতো তিতো লাগে, তাই এখানে আমি মিল্ক চকলেট পাউডারটাই নিয়েছি। ছোট ছোট করে কুচি করে এখানে পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে দেব। চকলেটের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন, যতটা পরিমাণ চকলেট খেতে পছন্দ করেন সেই পরিমাণে চকলেটটা নিয়ে নিতে হবে। এইভাবে আমি 3টে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। এখানে আপনারা চাইলে ডেয়ারি মিল্ক বা অন্যান্য যেই চকলেটগুলোকে খেতে পছন্দ করেন সেই চকলেটগুলোই নিয়ে নিতে পারেন, তবে এখানে মাঞ্চ বা কিটক্যাট এগুলো নিলে হবে না। এবার আমি 3টে পাইপিং ব্যাগকে একটি বাউলের মধ্যে উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট মতন, যাতে এটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায় চকলেটটা। আপনারা চাইলে ডবল বয়েলের সাহায্যেও এটিকে মেল্ট করে নিতে পারেন। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চকলেটটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি পানিটাকে সরিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে চকলেটটাকে সুন্দরভাবে চারিদিকে পাইপিং ব্যাগের ছড়িয়ে নিতে হবে, একদম আলতো হাতে, না হলে কোনো দিকে বেশি আবার কোনো দিকে কম হয়ে যাবে। একদম আলতো হাতে সমানভাবে এইভাবে করে একটু চাপ দিয়ে চারিদিকে ছড়িয়ে নিতে হবে চকলেটটাকে, যাতে সুন্দরভাবে ছড়িয়ে আসে। আমি একইভাবে 3টে পাইপিং ব্যাগকে সমানভাবে চকলেটগুলোকে ছড়িয়ে নিচ্ছি। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3টে সুন্দরভাবে চকলেটটা ছড়িয়ে গেছে। এবার আমি একটি গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসের মধ্যে আমি একটি পাইপিং ব্যাগকে নিয়ে এইভাবে করে রেখে দিচ্ছি। একটু খুলে বা একটু জায়গা ফাঁক করে রেখে দিতে হবে, যাতে চকলেটটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এইভাবে করে জায়গাটাকে একটু খালি করে নিতে হবে, যাতে যখন আমি ক্রিম ভরবো এর মধ্যে তখন যেন সুন্দরভাবে ক্রিমটা ভরে যায় আর শেপটা যেন কোন শেপ হয়ে যায়। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3টে সুন্দরভাবে আমি চকলেটটাকে রেখে দিয়েছি। এবার এটা আমি 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি, চকলেটটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর সেট হয়েছে। এটি আলতো হাতে ডিমোল্ড করতে হবে, বেশি চাপ দিলে চকলেটের লেয়ারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হুইপিং ক্রিম ভরে নেব। তার জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। এখানে আমি হুইপিং ক্রিমটা বিট করাটা আর দেখালাম না, ঠিক কেমনটা বিট করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেকের মতন অতটা শক্ত বিট করা যাবে না, একটু নরম রাখতে হবে, তবেই খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। ক্রিম যখন বিট করবেন কেকের ক্রিমটা একটু হার্ড বিট করতে হয়, তবে আইসক্রিমের অতটা বিট করা হয় না। এখানে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও বিট করে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি, আর দিচ্ছি চকলেট এসেন্সটা 1/2 টেবিল চামচ পরিমাণ। তবে এখানে আপনারা চকলেট ফ্লেভারটাও স্কিপ করতে পারেন, তবে ফ্লেভারের জন্য আমি ইউজ করেছি, যেহেতু এটি চকলেট কোন আইসক্রিম বানাচ্ছি, তাই চকলেট কোনের জন্য চকলেট ফ্লেভারটা এখানে আমি মিক্স করেছি। তবে আপনারা চাইলে এখানে চকলেট মেল্ট করেও ইউজ করতে পারেন। এবার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে আমি ক্রিমটা নিয়ে একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। তার জন্য একটি গ্লাস নিয়েছি আর একটি পাইপিং ব্যাগ এইভাবে করে রেখে দিচ্ছি। এবার আমি অল্প একটু পাইপিং ব্যাগের মধ্যে এই ক্রিমটা ভরে নেব। একবারই পুরোপুরি ভরবেন না, তাহলে ফিল করার সময় বাইরে থেকে বেরিয়ে আসতে পারে ভিতর থেকে, তাহলে ভালো করে ফিল করা যাবে না। অল্প একটু ফিল করতে হবে বা অল্প একটু জায়গা রাখতে হবে পাইপিং ব্যাগের মধ্যে। এবার সুন্দরভাবে এটি মুড়িয়ে নিতে হবে।
এবার এটা আমি সামনের থেকে একটু মুখটা কেটে নেব যাতে কোনগুলো ভরতে সুবিধা হয়। এবার আমি একটি করে কোণ নেব আর এইভাবে করে ভরে নেব। দেখো কত সহজভাবে আর সুন্দরভাবে ভরা হয়ে গেল, তাই না? এবার আমি একটু কোণটাকে এইভাবে করে ড্যাব ড্যাব করে নেব যাতে কোণের ভিতরেও ক্রিমগুলো সুন্দরভাবে চলে যায়। এইভাবে করে আমি তিনটেই কোণ বানিয়ে নেব। মুখটা একটু সমান করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। সেম প্রসেসটি ফলো করে আরও দুটো আমি একই প্রসেসে ফলো করে আমি তিনটে পাইপিং ব্যাগের মধ্যেই এইভাবে করে ক্রিম ভরে নেব। এখানে আমার ভরা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু চকলেট স্প্রিঙ্কলস। এখানে এটা দিয়ে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার বাড়িতে যেহেতু ছিল তাই আমি এখানে দিয়েছি। তবে আপনারা চাইলে যেই চকলেটটা কোণ বানিয়েছেন সেই চকলেটটাই এখানে গ্রেট করে ওপরটা দিয়ে দিতে পারেন যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এইভাবে করে ওপরগুলোতে আমি একটু একটু করে ছড়িয়ে দেব তিনটাতেই। এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটি সেট হতে রেখে দেবো ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর চলে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমার বাড়িতে কিছুটা চকলেট চিপস রাখা ছিল তাই ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এবার এটি ডিমোল্ড করার পালা। ডিমোল্ডটা একটু আলতো হাতে করার চেষ্টা করবেন, না হলে ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। এখানে ডিমোল্ড করা হয়ে গেছে। এবার আমি বরফের উপরে রেখে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতন, তাই না? আর কতটা সহজভাবেই বানিয়ে ফেললাম এই চকলেট কোন আইসক্রিম, একদম সহজভাবেই। বাচ্চারা খেতে পছন্দ করবেন আর বাড়িতে সকলেই পছন্দ করবে এই চকলেট আইসক্রিমটি। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।